এই পানির নিচে হাজারো মাছের ব্যবস্থা করে দিয়েছেন। একমাত্র সবকিছু আল্লাহ পাক আমাদের নিয়ামত স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যে আমরা এই নিয়ামত ভোগ করে আমরা কি করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। এই জন্য আমাদের জীবনটাকে আল্লাহর আদর্শে, নবীর আদর্শে আমাদের জীবনটাকে করতে হবে। এই জন্য আতিউল্লাহি ওয়া আতিউর রাসূল, আমাদেরকে আল্লাহর ইতাআত করতে হবে, রাসূলের ইতাআত করতে হবে। এর বাহিরে আমাদেরকে যাওয়া যাবে না। যেহেতু আমাদেরকে একটা নীতিমালা দেওয়া হয়েছে, আদর্শ দেওয়া হয়েছে, সৎ কাজ করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে, আর অসৎ কাজ থেকে আমাদেরকে বারণ করার জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন যে তোমরা আমরে বিল মারুফ করো আর নহি আনিল মুনকার, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো আর খারাপ কাজ থেকে মানুষকে বারণ করো। এই জন্য আল্লাহ বলেন তোমাদের জাতির মধ্যে কিছু মানুষ হবে যারা বক্তা, সুবক্তা, মানুষকে ভালো পথে ডাকবে আর মন্দ পথ থেকে মানুষকে বারণ করবে। এই জন্য উলামায়ে কেরাম সবসময় আমাদেরকে কি করেন? আমাদেরকে সবসময় ডাকেন যে আপনারা নামাজ পড়েন, নবীজির আদর্শ, আল্লাহর আদর্শের উপর জীবন করেন। কারণ হয়েছে আমাদের প্রত্যেককে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমরা এই পৃথিবীতে কত অন্যায়, অবিচার, কত রাহাজানি করি, কত জুলুম করি। দেখেন না, দেশে যখন জুলুম হয়, জুলুমের মাত্রাতিরিক্ত হয়ে যাওয়ার পরে দুনিয়াতে মাঝে মধ্যে আল্লাহ পাক কিছু মানুষের জন্য গজব সৃষ্টি করে দেন। যারা বেশি অন্যায় করে, বেশি জুলুম করে, বেশি অত্যাচার করে, তাদের উপর আল্লাহ পাক গজব সৃষ্টি করে দেন। মানুষদেরকে দেখিয়ে দেন যে বেশি জুলুম যখন করবা তখন তোমাদেরকে জুলুমের একটা ছাড় দেব, কিন্তু ছেড়ে দিব না। এই জন্য মাঝে মধ্যে দুনিয়াতে উলটপালট হয়। একবার মানুষ রাজা হয় আর একবার প্রজা হয়, একবার বড় একটা চেয়ারে বসে আর একবার জেলখানার অধিকারী হয়ে যায়, হেনস্থাবোধ হয়ে যায়। এটা কিন্তু আল্লাহর বিধান। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে এই যে আল্লাহ পাক বডি দিয়েছেন, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক 4টা সাক্ষী গ্রহণ করবেন আমাদের কাছ থেকে। 1 নম্বর সাক্ষী হবে এই যে জমিন। এই জমিনে যে আমরা হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, এই জমিন আমাদের জন্য সাক্ষী দেবে। জমিন বলবে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবেন জমিন তুমি বলো, জমিনের জবান করে যাবে। জমিন বলবে আল্লাহ তোমার বান্দা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের সন্তান অমুক, অমুক এলাকার অমুকের সন্তান অমুক, এই জমিনে যে মক্তব যিনি সৃষ্টি করে গেলেন, আজকে উনি তো কবরের বাসিন্দা। আমরা এখানে নামাজ পড়ি, 5 জায়গানা 5 ওয়াক্ত নামাজ হয়। আল্লাহ নবী বলেন বান্দা যেখানে নামাজ পড়ে, বান্দি যেখানে নামাজ পড়ে, বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অথবা মালাকুল মউত যখন চলে আসে, বান্দার যখন মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, বান্দির যখন ইন্তেকাল হয়ে যায়, বান্দির সমস্ত আমল যখন বন্ধ হয়ে যায়, বান্দি যেখানে নামাজ পড়লো, বান্দা যেখানে নামাজ পড়লো, যেখানে কপাল এবং নাক লাগিয়ে বলল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি এত বড় মহান, তোমার মতো এত বড় মহান আর কেহ নাই। এই জমিনে কপাল এবং নাক লাগিয়ে যখন বান্দা বলে, এই বান্দার যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেন অথবা বান্দা যখন নামাজ আদায় করলো, নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কিছু মুকাররার ফেরেশতা রেখে দিয়েছেন, যেই ফেরেশতারা আমাদের এই নামাজের সওয়াবগুলা আসমানে একটা রাস্তা রেখে দিয়েছেন। প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত একটা রাস্তা দিয়ে এই আমলের সওয়াবগুলা, নামাজের সওয়াবগুলা, রোজার সওয়াবগুলা, আমাদের সমস্ত নফল বন্দেগীর সওয়াবগুলা একটা সুরঙ্গ রাস্তা আল্লাহ পাক রেখে দিয়েছেন, ফেরেশতারা নিয়ে যায়। এই আসমানের দিয়ে আল্লাহ পাক 7 আসমানের উপরে একটা জায়গার মধ্যে আল্লাহর দরবারে আরশের উপরে পৌঁছিয়ে দেওয়া হয়। কিন্তু বান্দার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, মালাকুল মউত যখন আসে, আজরাইল যখন আসে, মালাকুল মউত যখন বান্দার জানটা কবজ করে নেয়, আল্লাহ পাক 2টা কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, 2টা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নাজাত দেন অথবা 2টা শ্রেণীর মানুষ বানিয়ে দেন। একটা হলো পরকালে জান্নাতবাসী আর একটা হলো জাহান্নামবাসী। দুনিয়াতে যারা ভালো কাজ করবে, নামাজ রোজা অথবা দুনিয়াতে ভালো মন্দ, হালাল হারাম,
ভালো কথা যারা প্রচার করবে, ভালো কথা যারা বলবে, দুনিয়ার ঝগড়াঝাটি ফাসাদ থেকে যারা এড়াইয়া চলবে, এরা হলো জান্নাতি মানুষ। আল্লাহর নবী বলেন, এই সমস্ত মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, মরণের সময় হয়ে যায়, আল্লাহ পাক বলেন, হে আমার জান্নাতের ফেরেশতারা রে, তোমরা জান্নাত থেকে একটা গামছা নিয়ে যাও, একটা কাপড়ের টুকরা নিয়ে যাও। জান্নাত থেকে একটা কাপড়ের টুকরা নিয়ে আসা হয়, হাজার হাজার ফেরেশতারা ওই বান্দার দরবারে আগমন করে। মালাকুল মউত যখন এই বান্দার দরবারে আগমন করে, একদল মানুষের জানটা একেবারে আরাম আয়েশে বাহির করে দেয়। এরা হলো জান্নাতি মানুষ। আল্লাহর নবী বলেন, যেমনি ভাবে একটা দুনিয়ার মধ্যে যদি একটা সুড়ঙ্গ থাকে, একটা অথবা গর্ত থাকে, এই গর্তের ভিতরে যদি আমি পানি ঢেলে দিই, এইভাবে পানি অতি সহজে গর্ত দিয়ে যখন নিচে চলে যাবে, খুব দ্রুত পানি নিচে চলে যায়। আল্লাহর নবী বলেন, পানি যেমনি ভাবে অতি তাড়াতাড়ি নিচে চলে যায়, একটা আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, হক্কানি মানুষ, যে পৃথিবীতে হক হালালের উপর জীবন গড়েছে, এমন মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, মালাকুল মউত এদের জানটা সুরঙ্গ দিয়ে যেমনি ভাবে পানি ভিতরে দিলে তাড়াতাড়ি চলে যায়, আল্লাহর নবী বলেন, খুব সহজে আরাম আয়েছে এই মানুষের রূহটা মালাকুল মউত বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন, আরেকটা উদাহরণ নবীজি দিয়েছেন, যেমনি ভাবে ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা 2 বছর অথবা 2.5 বছরের ভিতরে বাচ্চা যখন দুধ খাওয়ার সময় হয়ে যায়, দুধের খাওয়ার জন্য যখন বাচ্চা চিলাফেলা করে, মা যখন মায়ের স্তনের মধ্যে বাচ্চাকে লাগিয়ে দেয়, বাচ্চা দুধ পান করতে করতে আরাম আয়েশে দুধ খেতে খেতে যেমনি আরাম পেয়ে ঘুমিয়ে যায়, তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, একটা হক্কানি আল্লাহওয়ালা মানুষ, জান্নাতি মানুষের জানটাকে যেমনি ভাবে আরাম আয়েশে সে বাচ্চাটা মায়ের কোলে ঘুমিয়ে যায় দুধ পানের সময়, তেমনি ভাবে মালাকুল মউত এই একটা জান্নাতি মানুষের রূহটাকে বাহির করা দেয়। তারপরে নবীজি বলেন, হাজার হাজার ফেরেশতারা আগমন করে জান্নাতের একটা রুমাল নিয়ে, জান্নাতের একটা গামছা নিয়ে, আর বলতে থাকে, তারা কারাকারি শুরু করে দেয়, এই রূহটাকে আমার কাছে দিয়ে দাও। একজন ফেরেশতা বলে, রহমতের ফেরেশতা আমার কাছে দিয়ে দাও। আরেকজন বলে, আমার কাছে দিয়ে দাও। এইভাবে হাজার হাজার ফেরেশতারা কারাকারি শুরু করে দেয়, কে আগে নেবে, কার হাতে নেবে এই রূহটাকে। এই রূহটাকে নিয়ে জান্নাতি পোশাকে আল্লাহর আরশের উপর পৌঁছিয়ে দেওয়া হয়, যেখানে হাজার হাজার রূহ আরশের উপরে বাইতুল মামুর নামক স্থানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতের রূহকে এখানে সমাদর করে রাখা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2 ধরনের মৃত্যু, একটা হলো জান্নাতি মানুষের মৃত্যু, আর একটা হলো জাহান্নামী মানুষের মৃত্যু। আর জাহান্নামী মানুষের মৃত্যু হলো তারা কঠিন অবস্থায়, মালাকুল মউত যখন আগমন করবে, কঠিন অবস্থায় তাদের জান বাহির করা হবে। কেমন কঠিন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 1000 মানুষ যদি একসাথে একটা ধারালো অস্ত্র নিয়ে একটা মানুষের গায়ে আঘাত করে, যে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে মালাকুল মউত যখন তার জানটা বাহির করে। তখন বলা হবে, ইয়া আইয়াতুহান খাবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে খবিস আত্মা, ইখরুজু, তুমি বের হয়ে যাও। কি জুলুমকারী আত্মাকে, এইভাবে অত্যাচারিত আত্মাকে খুব বেইজ্জতির সহিত বের করা হবে। আর যারা পুতু পবিত্র আত্মা, তাদেরকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই জন্য দুস্থ বুজুর্গ যে কথাটা বলতেছিলাম, যে আমরা যে এই পৃথিবীতে চলাফেরা করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমরা তো একদিন এই পৃথিবীতে থাকবো না। এই যে হাজার হাজার মানুষ, আমি যখন চক্ষু মুছি, অসংখ্য শত মানুষ এই এলাকার, এই আফতারের, আমার এলাকার, আমার বাড়ির, আমার আপনজন, আমার বাবা, আমার দাদা, বহু মানুষ তো চলে গিয়েছেন। আমরা একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা সাবালক সাবালিকা হওয়ার পরে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। আর আল্লাহ পাক আমাদের সেই হিসাবটুকুর জন্য সাক্ষী নেবেন, 4টা সাক্ষী। আল্লাহ পাক নিজেই তো না সাক্ষীর জন্য, তারপরে আল্লাহ পাক সাক্ষীর ব্যবস্থা রেখেছেন। এই যে জমিন, দুনিয়াতে যখন বিচারক বিচার করে, অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে যখন জাস্টিস বিচার করে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষীর ব্যবস্থা করে। দুনিয়াতে কেউ মিথ্যা সাক্ষী দেয়, আবার সত্য সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষীর দ্বারাও দুনিয়াতে মানুষ লাঞ্ছিত হয়, জেল জরিমানা হয়, ফাঁসি হয়, অন্যায়ভাবে মানুষ জেল জরিমানা খাটে, আবার সত্য সাক্ষীর বিনিময়ে বিচার হয়। কিন্তু পরকালে এমন কোন ব্যবস্থা থাকবে না
আল্লাহ পাক সবকিছু আমাদের কাছ থেকে প্রকাশ করে দিবেন। 1 নম্বর জমিন। আল্লাহ বলবেন জমিনকে, হে জমিন তোমার জবান খুলে দিলাম। আমি যেই কথাটা বলতেছিলাম, এই যে এই মক্তবে আমরা নামাজ পড়ি অথবা মসজিদে আমরা নামাজ পড়ি, তো আমরা নামাজ পড়ি, এই যে জায়গায় নামাজ পড়লাম এই জায়গা আমাদের জন্য সাক্ষী দিবে। আফসোস করবে আজকে যদি আমি মরে যাই, এখানে কথা বলতেছি, আমার এই জায়গা আমি যে নামাজ পড়লাম এশার, যদি আমি ফজরের আগে মরে যাই, এই জায়গা আমার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই জন্য জমিন হাসরের ময়দানে আল্লাহ জবান খুলে দিবেন। 1 নম্বরে জমিন সাক্ষী দিবে আমাদের পক্ষে অথবা বিপক্ষে। আল্লাহ রাব্বুল আমিন জমিনকে যখন খুলে দিবেন, হে জমিন তুমি বলো তোমার বান্দা, আমার বান্দা সম্পর্কে, আমার বান্দি সম্পর্কে কি জানো? জমিন বলবে আল্লাহ তোমার বান্দা তো অন্যায়কারী ছিল, জুলুমকারী ছিল, তোমার বান্দা অনেক শক্তিশালী ছিল, প্রভাব প্রতিপত্তির মালিক ছিল। আল্লাহ তোমার বান্দা যখন আমার সাথে চলাফেরা করত, দাম্ভরে অহংকার নিয়ে চলাফেরা করত, মানুষকে মানুষ মনে করত না। আল্লাহ রাব্বুল আমিন এই জমিন সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা তো দাম্ভরে চলাফেরা করত, অহংকার করে চলাফেরা করত। আল্লাহ রাব্বুল আমিনের দরবারে জমিন যখন সাক্ষী দেবে, আর যারা পৃথিবীতে নামাজ অথবা আল্লাহ ধৈর্য ধরে যারা জীবন যাপন করে, তাদের পক্ষে জমিন সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা তো বড় নরমভদ্র ছিল। তোমার বান্দাকে যখন কোন মানুষ গালি দিত, তোমার বান্দা বলতো আল্লাহ আমি ধৈর্য ধরলাম, আমি সবরকারী, আমি ধৈর্য ধরলাম। তোমার বান্দা যখন কোন মানুষ তোমার বান্দার সাথে জুলুম করত, অন্যায় করত, বিচার করত, তোমার বান্দা বলতো আল্লাহ তোমার বান্দা তো আমার সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, আমার শক্তি নাই, সামর্থ্য নাই, আল্লাহ তোমার বান্দা আমার সাথে অন্যায় করেছে, বিচার করেছে, আমি তোমার কাছে বিচার দিলাম। এই জন্য নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা বলেন 3 ধরনের মানুষের আল্লাহর দরবারে ডাইরেক্ট কবল। এর মধ্যে এক দল হলো মজলুম, যারা মজলুম হয়ে অত্যাচারিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার শক্তি নাই, সামর্থ্য নাই, আল্লাহ আমি দুর্বল মানুষ, তোমার বান্দা তো আমার সাথে অনেক অন্যায় করলো, বিচার করলো, আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার শক্তি নাই, সাহস নাই, আমি তোমার কাছে বিচার দিলাম। এমন মানুষগুলা যখন হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর নবী বললেন দাওয়াতুল মাজলুম, এই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবল। মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবল। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট কবল। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর জমিন যখন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা পক্ষে সাক্ষী দেবে, জমিন সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা যখন এই দুনিয়াতে চলতো, আল্লাহ নৌকায় চলতো, গাড়িতে চলতো, চাকরি নকরিতে যাইতো, বাসা বাড়িতে থাকতো, মাঝে মধ্যে সুযোগ হলে বলতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফরজ নামাজের সময় হলে নামাজ আদায় করত। আল্লাহ রাব্বুল আমিন তোমার বান্দা গোপনে অনেক নামাজ আদায় করেছে। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যেত, মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করত। আল্লাহ দুনিয়ার মানুষ যখন নামাজ আদায় করে চলে যেত, এশার নামাজের পরে আরো 2 রাকাত নামাজ আদায় করত। আল্লাহ ফজরের নামাজের পরে আরো 4 রাকাত নামাজ আদায় করত। এইভাবে অতিরিক্ত নফল বন্দেগী আদায় করত। জমিন আমার পক্ষে সাক্ষী দেবে, জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে। আর এই জমিনের মধ্যে যারা অন্যায়, অবিচার, জুলুম করে, সাহসিকতা পেয়ে অথবা আল্লাহ রাব্বুল আমিন মুলকিয়ত দেওয়ার পরে, রাজত্ব দেওয়ার পরে, ক্ষমতা দেওয়ার পরে যারা অন্যায়, অবিচার, জুলুম করবে, এদের বিরুদ্ধে হাসরের ময়দানে জমিন সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা এই জমিনে দম্ভ করে চলাফেরা করতো, অহংকারে চলাফেরা করতো, বান্দার বিরুদ্ধে, বান্দির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আমিন জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বর সাক্ষী জমিন থেকে নেবেন। 2 নম্বর সাক্ষী আল্লাহ নেবেন 2 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেকের কাঁধে দিয়েছেন। একজনের নাম কারামান, আর একজনের নাম কাতিবিন। একজন ভালো লেখে আর একজন মন্দ লেখে। হাসরের ময়দানে 2 জন ফেরেশতাকে হাজিরা করে দেবেন। তখন এই ফেরেশতারা কি করবে? আমার সাবালক হওয়ার পর থেকে, সাবালিকা হওয়ার পর থেকে আমি প্রকাশ্যে কি করেছি, গোপনে কি করেছি,
আমি কি অন্যায় করেছি এই পৃথিবীতে, কি আল্লাহ রাব্বুল আলামিনের কি নেক কাজ করেছে, সমস্ত আমল টাস টাস করে আমার সামনে হাজিরা করে দিবে। যখন সমস্ত আমল টাস টাস করে আমার সামনে সমস্ত ডায়েরি খুলে দিবে, তখন বান্দা আফসোস করে বলবে, আল্লাহ আমি তো অমুক কাজটা করেছিলাম গোপনে, আমি তো অমুক মাসের অমুক বছরের অমুক কাজটা করেছিলাম, আমার তো এখন খেয়ালে নাই। আল্লাহ এত ডায়েরি এত আমল আমার সামনে কিভাবে হাজির হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার উলামায়ে কেরাম তোমাদের সামনে এসেছিল, আমি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছিলাম। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের পরে আমি পৃথিবীতে আমার নবীর মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করে দিয়েছিলাম। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের আলেম ওলামারা মানুষকে কি করতে আহ্বান করতো? আল্লাহর কি জান্নাত এবং জাহান্নামের দিকে। সমস্ত উলামায়ে কেরাম মানুষকে জান্নাতের দিকে আহ্বান করতো, জাহান্নামের দিকে আহ্বান করতো। সমস্ত ডায়েরি গুলা যখন আমার সামনে হাজিরা করে দেওয়া হবে, তখন এই বান্দা বলবে, আল্লাহ তুমি আমার সামনে হাজিরা করেছো এই ডায়েরি গুলা, যদি আমাকে জীবন না দিয়ে আবার আমাকে মৃত্যু দিয়ে দিতে তাহলে ভালো হতো। আমি চোখে এই ডায়েরি গুলা দেখতাম না, অস্বীকার করার কোনো জোর থাকবে না। আমি গোপনে যা করেছি, আমি অন্যায় করেছি, আমি রোজা রেখেছি অথবা রোজা রাখি নাই, আমি গোপনে খেয়েছি অথবা মানুষের সাথে আমার মস্তিষ্ক দ্বারা, আমার এই ব্রেইন দ্বারা কি করেছি, অন্যায় বিচার করেছি। সমস্ত ডায়েরি গুলা যখন খুলে দেওয়া হবে, ফেল ফেল করতে থাকবে মানুষেরা, সেই দিন কিছুই বলতে পারবে না, আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহ তুমি যদি আবার আমাকে মৃত্যু দিয়ে দিতে আমার সে হতো, আমাকে মৃত্যু দেওয়ার পরে আর জীবন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সমস্ত ডায়েরি গুলা যখন তার সামনে হাজিরা করে দিবে, চোখ দিয়ে ফেল ফেল করে পানি চলে আসবে আর বলবে, আল্লাহ আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও, আমি আর জীবিত হতে চাই না। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, হে আমার বান্দী, আমি একবারই বলেছিলাম তোমাদের জন্য মৃত্যু হবে, তোমরা কি রূপে আমার সাথে অস্বীকার করেছিলে? অথচ সেই সময় আমি তো তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমি তোমাদেরকে মৃত হইতে জীবিত করেছিলাম, আমি তোমাদেরকে ফাহিয়াকুম আবার জীবন দিয়েছিলাম, আমি তো তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, তোমরা কিরূপে আমাকে অস্বীকার করো, কিরূপে তোমরা আমার সাথে বিরুদ্ধাচরণ করতে। তোমরা ক্ষমতা পাওয়ার পরে তোমরা কি একবার ভেবেছো তোমাদের পা থেকে মাথা পর্যন্ত আমি কি দিয়েছিলাম? তোমরা কি একবার ভেবেছিল? দুনিয়ার আলেম ওলামা বলতো, বিজ্ঞানীরা বলতো, স্বাস্থ্যের উপর জমিনটাকে সাজিয়ে আমি কত আরামায়েশের জন্য এই জমিনকে তোমাদের জন্য আমি পাহাড় বানিয়ে কি করেছিলাম? জমিনকে ফেরাক মেরে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানিয়েছিলাম। আজকে তোমরা কেন এমন কথা বলো? ওলামায়ে কেরাম আলেম ওলামারা তোমাদের সামনে বলতো, মৃত্যু হওয়ার পরে, জীবন দেওয়ার পরে আর মৃত্যু হবে না, বিদায় আজকে আর তোমাদের কোনো কথা শোনা হবে না। 2 নম্বর সাক্ষী নেওয়ার পরে 3 নম্বর সাক্ষী নেওয়া হবে আমার পা থেকে মাথা পর্যন্ত। এই আপাদমস্তকের মধ্যে আল্লাহ পাক হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমাকে মুখ দিয়েছেন, আমাকে মস্তিষ্ক দিয়েছেন, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলবেন, হে অঙ্গ প্রত্যঙ্গ তুমি আমার বান্দা সম্পর্কে বলো, বান্দি সম্পর্কে বলো। চোখ বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা তো এই চোখ দিয়ে অনেক খারাপ জিনিস দেখেছে, এই চোখ দিয়ে তোমার নিয়ামত দিয়ে চক্ষুষ্মান তুমি করেছিলে দুনিয়াতে। অনেক মানুষ হাসরের ময়দানে বলবে, আল্লাহ অনেক মানুষকে আল্লাহ বাগন্ধ বানাবেন, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে চোখ দিলা, এখন কেন চোখ দিলা না? আল্লাহর দরবারে যখন এই কথাগুলো বলবে, এই চোখ জবান দিয়ে বলবে, আল্লাহ পাক চোখকে জবান দিবেন। চোখ বলবে, আল্লাহ তোমার এই বান্দা তো কি করেছে? এই চোখ দ্বারা পৃথিবীতে খারাপ কাজ করেছে, নেগলেট ছবি দেখেছে, নেগলেট জিনিস দেখেছে, আল্লাহ অশ্লীলা বেহায়াপনার দিকে চোখ কি করেছে? আল্লাহ চক্ষুষ্মান হয়ে আল্লাহ পাক তোমার বিরুদ্ধাচরণ, খারাপ অশ্লীল বেহায়াপনা দেখে তার নজর পালিয়েছে। আল্লাহ তুমি যেদিকে নজর পালানোর কথা নিষেধ করেছিলে সেই দিকে চোখ পালিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা একবার চক্ষুটাকে মজো। এই জন্য বুজুর্গানে দিন বলেন, একবার যদি কেউ চক্ষু মজে আর দিলের দিকে নজর করে, নয়নের দিকে নজর করে, দিলের দিকে, কলবের দিকে নজর করে, বুজুর্গানে দিন বলে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, একবার যদি কেউ চক্ষুটা মজে এইভাবে ভাবে, আল্লাহ
তুমি চোখ দিলা, কিন্তু চোখ মধ্যে তো আমি দুনিয়ার কোনো কিছুই দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়াল নবীজি বলেন, তোমার চোখটাকে তুমি বন্ধ করো আর আফসোস করো, আল্লাহ তুমি যদি এই নিয়ামত না দিতা, এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশ দেখতাম না, এই পৃথিবী দেখতাম না, কিছুই দেখতাম না, ছেলে মেয়ে বাচ্চা সংসার কিছুই করতে পারতাম না, লেখাপড়া চাকরি নকরি কিছুই করতে পারতাম না। এইভাবে যদি কেউ একবার ভাবে, আবার দয়াল নবীজি বলেন এই বাবার কারণে আল্লাহ পাক, এক সেকেন্ড বাবার কারণে আল্লাহ পাক 70,000 বছরের নফল বন্দেগী তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এই জন্য বুজুর্গানে দিন, যারা ওলি আল্লাহ, যারা তরিকত মেনেছে, যারা তরিকতে ঢুকেছে, তরিকতের সবক হলো আপনি কি করতেন, খেয়াল করতেন। এই জন্য কিছু কিছু তরিকায়, আমাদের তরিকায় একটু সহজ, কিছু কিছু তরিকায় আছে অনেক কঠিন। মাঝে মধ্যে এই সবক দেওয়া হয় যে কিছু সময় খেয়াল করবা, খেয়াল করলে পরে একবারের পরিবর্তে, এক সেকেন্ডের পরিবর্তে, সামান্য সময়ের পরিবর্তে আল্লাহ পাক 70,000 বছরের নফল বন্দিগির সওয়াব দেন। আর নয়নের পর্দা, চোখের পর্দা আল্লাহ পাক খুলে দেন, কাশফ খুলে দেন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ নবী বলেন হাতকে জিজ্ঞাসা করা হবে, সূরা ইয়াসিনেও এসেছে যে হাত আমার বিরুদ্ধে জবাব দিয়ে পা জবাব দিবে। হাত বলবে আল্লাহ তোমার বান্দা তো এই হাত দ্বারা অন্যায় বিচার করছে। এই যে আমাদের দেশে দেখেছেন না, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে শিক্ষিত হওয়ার পরে এই হাত দ্বারা ঘুষ খেয়েছে, অন্যায়ভাবে মানুষের সাথে জুলুম করেছে। আজকে এই কালো হাতগুলা দেশে প্রচার হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এই হাত দ্বারা অন্যায় করেছে, হাত দ্বারা মানুষকে মেরেছে, হাত দ্বারা কত অত্যাচার করেছে, এই হাত দ্বারা কত মানুষকে অন্যায়ভাবে তারা জুলুম করেছে। আজকে এই দুনিয়াতে প্রকাশ হয়েছে। এই জন্য হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে আল্লাহ তোমার বান্দা তো এই হাত দ্বারা খারাপ কাজ করেছে, মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছে। এই যে মুখ, এই মুখ আমার বিরুদ্ধে সেই দিন জবাব দিবে। এই জন্য মুখ বড় নিয়ামত। এই মুখ দ্বারা যা মন চায় তাই করা যায় না। ভালো কথা বলতেন, ভালো কাজ করতেন। আপনি গালাই গালাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখকে পছন্দ করেন না। এই মুখ, এই জবান, যার মুখ নাই সে বুঝে, যারা বুবা, যারা আবর, এরা বুঝে এই মুখের কি প্রয়োজন ছিল। এদের দিকে যদি একবার তাকান আপনি, আপনি যে কথা হাজার হাজার কথা বলতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে কথা বলতেছি, চাকরি নকরি করতেছি, সারাদিন আমরা কথা বলতেছি, নৌকা ঘাটে হাটে বাজারে কত কথা যে হাজার হাজার পয়সা কথা বলি। আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন। কিন্তু এই মুখ আমার বিরুদ্ধে একদিন সাক্ষী দিবে যে এই মুখ দ্বারা তো আমি একজনকে কষ্ট দিলাম, এই জবান দ্বারা কষ্ট দিলাম, আমার দিল দ্বারা কষ্ট দিলাম, আমার মস্তিষ্ক, আমার ব্রেন দ্বারা কষ্ট দিলাম। সব অঙ্গ প্রত্যঙ্গ, পা বলবে যে আল্লাহ পাক পায়ের জবান খুলে দিবে। শুধু পা কেন, নবীজি বলেন এই যে চামড়া আছে না হাতের উপরে, এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আশ্চর্য হয়ে যাবে বান্দা যে আল্লাহ এই চামড়া তুমি কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দাও, তুমি কিভাবে কথা বলো? তখন সে বলবে যে আল্লাহ তো আমাকে আদেশ করেছেন আমার জবান খুলে দেওয়ার জন্য। আল্লাহ যদি আদেশ করেন সবকিছু হতে পারে, কোন ফায়া কোন, আল্লাহ তো কিছুক্ষণের মধ্যে সবকিছু করতে পারেন। এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া বলবে যে আল্লাহ পাক তোমার বান্দা তো অন্যায় কাজে গিয়েছিল, খারাপ কাজে গিয়েছিল, আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য এই দুনিয়াতে থাকতে আমাদেরকে সতর্কতা হবে। এই তিনটা সাক্ষী নেওয়ার পরে আল্লাহ পাক তারপরে বলবেন আমি নিজেই তো তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক তো সবকিছু দেখেন। ফেরেশতারও প্রয়োজন ছিল না, হাতে পায়ের প্রয়োজন ছিল না, আপাদমস্তকের প্রয়োজন ছিল না, জমিনেরও প্রয়োজন ছিল। আল্লাহ চতুর্থ নম্বরে বলবেন যে আমি তো তোমাদের সবকিছু দেখেছি। আল্লাহ পাক প্রকাশ্যে গোপনে যা কিছু আছে সবকিছু দেখেছেন। আর আল্লাহ পাক আলিমুন বিজাতিস সুদূর, অন্তরে যা উদয় হয়, শুধু প্রকাশ্যে গোপনে না, অন্তরে যা উদয় হয় তাও আল্লাহ পাক জানেন, দেখেন। এই জন্য আমরা যখন মুসিবতে পড়ি তখন আল্লাহ ছাড়া আর কোনো রাস্তা দেখি না, তখন আল্লাহর কি, জি সংক্ষিপ্ত করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কর্মের হিসাব আমাদেরকে, যেই কথাটা আমি বলতেছিলাম যে মূল কথাটা, যে আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে বানিয়েছেন এত পরিষ্কার সুন্দর করে, আবার এই মাটিতেই চলে যাব। এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ পাক আবার আরেকটা ময়দানে তুলবেন, যে ময়দানে যাওয়ার পরে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। এই জন্য পৃথিবীতে আমরা কেউ বেশি দিন থাকবো না, আমিও থাকবো না, কেউই থাকবে না। আমরা অনেক মানুষ চলে গিয়েছি। এই যে এইভাবে যারা আছেন অনেকেই আমি চিনি, আর এর পরের প্রজন্ম যারা অনেককে চিনি না, অর্থাৎ মুরব্বীরাও নাই, আমিও একদিন থাকবো না। আমার আগে যারা ছিলেন, বিজয়পুরের মেসাব, এই যে সারাইমের বাবা, উনি ছিলেন 37-37 বছর, উনিও নাই। ওনার পরে আমি ছিলাম কিছুদিন, আমার পরে আরো 2-1 ছিলেন, হয়তোবা আমরা জীবিত আছি। আমার পরে যিনি ছিলেন ফারুক ভাই, তো উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো আমরা কেউই থাকবো না। তো আমাদের কর্ম শুধু থাকবে। আমরা যা করে গেছি, দুনিয়ার মানুষ যদি আমরা ভালো করে যাই আমাদের জন্য দোয়া করবে, আর পরকালে তো আমাদের
আল্লাহ রাব্বুল আলামিন দরজাত রেখেছেন, যে কথাটা বলতেছিলাম, দুই ধরনের, একটা হলো জান্নাত আর একটা হলো জান্নাত। বিশদ আলোচনা। তো কবরে যাওয়ার পরে আল্লাহ পাক এই জান নেওয়ার পরেও কবরে আমাদেরকে শান্তি দিবেন। এই একেবারে নিম্নের একটা জান্নাতি মানুষের জন্য এই পৃথিবীটা যত বড়, তার চেয়ে 10 গুণ বড় করে দিবেন কবরটাকে, বলেন সুবহানাল্লাহ। আর সব সময় জান্নাতের সাথে একটা দরজা ফিটিং করে দিবেন, অথবা একটা জানালা ফিটিং করে দিবেন, সব সময় সুগন্ধ আসতে থাকবে সব সময়। জি, তো কথা আর বেশি বাড়াবো না, আমরা আবার হবিগঞ্জে চলে যাবো। আজহারী সাহেব কিছু কথা বলবে। তো তো আপনাদের সাথে কথা হলো, আপনারা সব সময় কথা শুনেন, আর ওলামায়ে কেরাম তো আপনাদের কাছে সব সময় আসেন। এই এলাকার মানুষ আলেম প্রিয় মানুষ, এই জন্য আলেম ওলামার দোয়া, ওলি আল্লাহর পাড়া এই জমিনে এসেছে। হাজার